আসসালামু আলাইকুম। জিরা, শুকনা মরিচ, গরম মশলা ফোড়ন দিয়ে হাতে মেখে রাখা গরুর মাংস আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন আমি বেশ কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে বেরেস্তা করে তুলে রাখবো, দেখতেই পাচ্ছেন। তারপর যখন বেরেস্তাটা হয়ে যাবে তুলে রেখে আমি সেই তেলের মধ্যে প্রথমেই জিরা ফোড়ন দিব, তারপর গরম মশলা, শুকনো মরিচ, তেজপাতা একসঙ্গে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আগে থেকেই মেখে রাখা গরুর মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি আদা রসুন দিয়ে ভালো করে গরুর মাংসটা মেখে রেখেছিলাম। তারপর সেই তেলের মধ্যে গরুর মাংসটা দিয়ে একে একে আমি এর মধ্যে সমস্ত মশলা অর্থাৎ জিরা, ধনিয়া, হলুদের গুঁড়ো দিয়েছি, একে একে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে আস্তে আস্তে ভুনে নিয়ে যখন মাংসটা হয়ে গিয়েছে তখন আমি সেই করে রাখা বেরেস্তাটা দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি খুবই সুন্দর মতো মাংসটা ভুনে নিয়েছি এবং আস্তে 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 জালে, মিডিয়াম জালে আমি মাংসটাকে গলিয়ে নিয়েছি। আমার যখন রান্নাটা প্রায় হয়েই আসবে তখন আমি দিয়ে দেবো আরেকটু গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটাও আমি নিজের হাতে করে থাকি। দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস রান্নাটা প্রায়ই হয়ে এসছে আলহামদুলিল্লাহ। আপনারাও এভাবে গরুর মাংসটা জিরা ফোড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। আসলে গরুর মাংস তো অনেকভাবেই রান্না করে, এটাও আপনারা একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন। সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।